মৃগী রোগ আমাদের দেশে প্রচুর পরিমাণে দেখা যায় এবং যার মৃগী রোগ হয় সে পরিবারের অন্য সদস্যরাও খুব কষ্টের মধ্যে পড়েন, বিশেষ করে বাবা-মা। তারা সবসময় ভয়ে থাকেন যে কখন মৃগী রোগের অ্যাটাক শুরু হয় এবং বাচ্চাকে নিয়ে খুব টেনশনে থাকেন। তো তাদের জন্য আমরা বলি যে আপনারা আগুনের কাছে যেতে দিবেন না, কারণ সেই সময় যদি অ্যাটাক হয় তাহলে সে আগুনে পড়ে যেতে পারে। পানিতে সাঁতার কাটতে নিষেধ করি, কারণ অনেক সময় পানিতে নামলে মৃগী রোগ উঠলে তখন কিন্তু পানিতে ডুবে যায়, এটা আমরা অনেক সময় জানতে পারি। অথবা সাইকেল চালাতে নিষেধ করি, কারণ সাইকেল চালাতে চালাতে যদি তার রোগ ওঠে তাহলে কিন্তু হঠাৎ করে পড়ে যেতে পারে এবং অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই নিয়মগুলো মানা খুব জরুরি। তো একটা বিষয় বলবো, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মৃগী রোগ সম্বন্ধে ততটা এক্সপার্ট না, কিন্তু চিকিৎসা দিচ্ছেন, এই জিনিসটাও ঠিক না। কারণ মৃগী রোগের কিন্তু অনেক টাইপ আছে, অনেক টাইপ, এবং এক এক টাইপের জন্য কিন্তু এক এক রকমের ওষুধ। আপনি সবার জন্য যদি একই ওষুধ দেন, এটা কিন্তু সঠিক চিকিৎসা হলো না। অনেক সময় একটা ওষুধে কাজ হয় না, ২টা লাগে, অনেক সময় ৩টা ওষুধও দিতে হয়। তো এটা একজন যে মৃগী রোগ নিয়ে অভিজ্ঞ বা যারা নিউরোলজিস্ট তারা এটা ঠিক করবেন। একই ওষুধ সবার জন্য প্রযোজ্য না, বা একই ওষুধ খেলে সবার উপকারও হবে না। দেখা যাচ্ছে আপনি দিনের পর দিন ওষুধ খাচ্ছেন, আবার মৃগীও হচ্ছে। মৃগী হলে কিন্তু ব্রেনের বিভিন্ন সেল নষ্ট হয়ে যায় এবং তার পরবর্তী জীবনে অনেক সমস্যা হয়। তাই মৃগী রোগের চিকিৎসা অবশ্যই একজন নিউরোলজিস্ট করবেন, অথবা যিনি এই বিষয়ে অভিজ্ঞ তিনি করবেন। ধন্যবাদ সবাইকে।